ঢ্যাঁড়সের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, সবাই বুঝতেই পারবে না যে আপনি এটা কী বানিয়েছেন। এটা খেতে দুর্দান্ত স্বাদের এবং দেখলে মনেই হবে না যে এটা ঢ্যাঁড়স দিয়ে বানানো। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমে শুরু করা যাক। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে কী হবে, এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। এরপর আমি এর মধ্যে 2 চামচ মতো বেসন, 1 চামচের একটু বেশি কালো চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে মাখিয়ে নেব। এখানে আমি হাফটার মতো পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি এবং 1 চামচ মতো সরষের তেল। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। সামান্য জলও দিয়েছি এটা মাখানোর জন্য, এটা ভালো করে মাখাবে না গায়ে। একদম ছিটিয়ে দিয়েছি জল অল্প। এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে দিয়েছিলাম, তার উপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো একটু একটু করে। তো আমি 2 বার ধরে এই ভেন্ডিগুলো ভেজে নেব, একবারে তো হবে না। তো এরকম উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নিতে হবে। স্টিম একদমই কমানো যাবে না, স্টিম হাইয়ে রাখতে হবে, মাঝে মাঝে একটুখানি মিডিয়ামে দিতে হবে। তো রেডি আমাদের এই ভেন্ডি ভাজাটা। এরপর আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাকি ভেন্ডিগুলো। তো এগুলোও ঠিক এইভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, মিডিয়ামভাবে ভাজতে হবে। তো দেখুন আমাদের ভেন্ডি ভাজা রেডি হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। এরপর আমি এর মধ্যে থেকে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, কতটা সুন্দর হয়েছে। তো গরম ভাতের সাথে এরকম ভেন্ডি ভাজা খুবই ভালো লাগে। আর এরপর আমি ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুবই টেস্টি হয়েছে, আপনার বাড়িতে একবার হলেও বানাবেন। সবাই খুব ভালো